হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি আমার সুজুকি মনোটন বাইকটার মাইলেজ টেস্ট করব। 1 লিটার ফুয়েলে কত কিলো যায় এটা আজকে চেক দেওয়া হবে। আসলে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটি কেনার পর থেকে আমি আসলে ওইভাবে চেক দিতে পারিনি যে আমার বাইকটি 1 লিটারে কত কিলো রান করছে। তো ভাবলাম আজকে একটা ভিডিও করে ফেলা যাক, তো মূলত সেই কারণে বের হওয়া। আমার বাইকে এখনও ফুয়েল অনেক আছে বলতে ইমার্জেন্সি আছে। তো ইমার্জেন্সি ফুয়েল শেষ করে তারপর হচ্ছে আমরা ফুয়েলটা ভরে চেক দিব যে আসলেই কত কিলো রান করা যায়। তার আগে হচ্ছে আমার এই ট্যাঙ্কিটা খালি করতে হবে, ট্যাঙ্কি একদম ফুল খালি করে ফেলতে হবে, তাহলে আসলেই লিগালটা পাওয়া যাবে। তো চলুন আমরা কিছুক্ষণ রাইড দিতে দিতে এক সময় হচ্ছে আপনার ফুয়েল শেষ হয়ে যাবে। তো ফুয়েল শেষ হওয়ার পরে আমরা হচ্ছে 1 লিটার ফুয়েল ঢুকিয়ে তারপরে হচ্ছে চেক দিব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। A few moments later. তো ভিউয়ার্স, আমার বাইকের তেলটা অলরেডি শেষ মনে হচ্ছে, আই ডোন্ট নো, বাট মনে হচ্ছে বাইকের তেলটা শেষ হয়ে গেছে। ফুয়েল অলরেডি শেষ, স্টার্ট নিচ্ছে না। তো ভিউয়ার্স, এখন অলরেডি ফুয়েল শেষ। আমি ফুয়েল নিয়ে আসছিলাম, দেখি ফুয়েল হচ্ছে আপনার হাফ লিটার করে 1 লিটার নিয়ে আসছি। এই হাফ লিটার দিয়ে আমি চেক দিব হচ্ছে যে কত কিলো যায়। তো ফুয়েল ঢালি, পাক্কা হাফ লিটার হচ্ছে বাইকে দিয়ে দিলাম। এখন হচ্ছে বাইকের মিটারটা 0 করে দেই। হ্যাঁ, আমাদের মিটারটা অলরেডি 0 করা হয়েছে। এখন দেখি এই হচ্ছে আপনার হাফ লিটারে কত কিলো রান করা যায়। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমি এখন হচ্ছে ওই হাফ লিটার ফুয়েল দিয়েই চালাচ্ছি। জানি না কত কিলো চলবে, তবে অনেকেই অনেক রকম চলে। কেউ 1 লিটারে হচ্ছে আপনার 40-42 যায়। দেখি এখন আমারটা আসলে কত যায়। মনোটন বাইকটা তেলের দিক থেকে সাশ্রয়ী, এটা মানাই যায়। আসলে আমারটাই কত যাবে এটা হচ্ছে একটু ভাবার বিষয়। এক একজনেরটা এক এক রকম যায়, তো মানে ইঞ্জিনের কিছু ডিফারেন্স থাকে। তো দেখা যাক আসলে কি হয়। আর আমি হচ্ছে ক্লাস ধরেও চালাচ্ছি, বা মানে একটু জামের মধ্যেও চালাচ্ছি, আর হচ্ছে লং রোডেও ড্রাইভ করতেছি। 2টা বোতলে হচ্ছে আপনার হাফ লিটার 2টা বোতলে নিয়েছি। একটা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে দিয়েছে, আর হচ্ছে একটা রিজার্ভে আছে, যে মাঝখানে যদি শেষ হয়ে যায়, যে যাওয়ার পরে রাস্তায় যদি ফুয়েল শেষ হয়ে যায়, ওখানে যদি ফুয়েলের দোকান না পাই তাহলে তো বিপদে পড়বো। তো এই কারণে হচ্ছে হাফ লিটার রিজার্ভে রাখছি, মানে স্টকে রাখছি। যেখানেই শেষ হয়ে যাক, তো আমি যাতে হচ্ছে ফুয়েলটা দিয়ে পাম্প পর্যন্ত যেতে পারি, এমন একটা সিচুয়েশনের মধ্যে রাখছি। তো আমার বাইকটা হচ্ছে অলরেডি 12 কিলোমিটার রান করে ফেলছে হাফ লিটার দিয়ে। তো আরও কতটুকু যাবে জানি না। আমার ট্যাঙ্কিটা হচ্ছে খালি করতে আমার যথেষ্ট প্যারাদায়ক লাগছে। আসলেই সহজে ফুয়েল শেষ করা যায় না, মানে গাড়িতে সবসময় ফুয়েল ফুল রাখতাম, বাট এখন হচ্ছে আপনার যে সিচুয়েশন দেখতেছি, এই সিচুয়েশনের মধ্যে হচ্ছে আপনার ফুল রাখা যায় না। যা তেলের দাম যা বাড়ছে ভাই, আসলে এই যে তেল হচ্ছে আপনার 95 টাকা লিটার কিনতাম, সেই তেল কিনতে হচ্ছে 135 টাকা লিটার। আর বাই দ্য ওয়ে, আমার গাড়িতে হচ্ছে অকটেন ঢুকাইছি। অকটেনের হচ্ছে একটু মাইলেজটা কম, কিন্তু পারফরমেন্সটা অনেক
ভালো। তো এই কারণে অকটেন দিয়ে চেক করতেছি আসলে কত কিলো রান করা যায়। তারপরে যদি আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে পরে হচ্ছে আমি আপনার পেট্রোল দিয়েও চেক করে দেখতে পারবো যে আসলে এই পেট্রোলে হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বাইকটি কত কিলো যায়। খুব বেশি ডিফারেন্স যাবে না, হয়তো 3-4 কিলো এরকম ডিফারেন্স গেলে যাইতে পারে। চলুন একটু রাইড করে। আর পরিবেশটা দেখেন অনেক সুন্দর। এখন হচ্ছে পরন্ত বিকেল, এই বিকেলবেলায় হচ্ছে বের হয়েছি। আসলে বাইক নিয়ে ঘোরার মজা আলাদা, বাট কথা হচ্ছে সবসময় আমরা হেলমেট ইউজ করব, সেফটি মেনটেন করে চলার ট্রাই করব। এই রোডটাতে ঢুকবো, দেখা যাক কি হয়, কত কিলো রান করা যায়। তো রান করতেছি, আর হচ্ছে সূর্যটা হচ্ছে আমার চোখে লাগতেছে, আর মেবি ক্যামেরার মধ্যেও লাগতেছে। এদিক দিয়ে হচ্ছে চারপাশে হচ্ছে খোলা জায়গা, আপনার সবুজ অরণ্যে ভরপুর, চারদিকে সবুজ শ্যামল। আমি এখন এক গ্রাম্য পরিবেশে আছি, গ্রাম্য রাস্তা দিয়ে হচ্ছে বাইক নিয়ে যাচ্ছি, যেহেতু নিরিবিলি এলাকা। তো চলুন বাইকটা সুন্দর করে রাইড করি আর দেখি কত কিলো রান করা যায়। অলরেডি আমারটা হচ্ছে 14 কিলো রান হয়ে গেছে। সন্ধ্যার আগেই আমার হচ্ছে ফুয়েলটা শেষ করতে হবে। ফুয়েল না শেষ করলে আসলে এই পারফেক্ট রেজাল্ট আমি বলতে পারবো না। তো যে করেই হোক আমার ফুয়েলটা সন্ধ্যার আগে শেষ করতে হবে। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আর বেশি সময় নাই। তো এইটুকু সময়ের মধ্যে হচ্ছে আপনার ফুয়েলটা শেষ করবো ইনশাল্লাহ। 1/2 লিটার যেহেতু ঢুকাইছি, এটা তো শেষ করতেই হবে। আপনার একটু হাই স্পিডে চলি, 40-50-এ যেহেতু চালাইছি, একটু বেশিতে টাইনা দেখি যে আসলে কি হয়। অ্যাভারেজ কত মাইলেজ পাই সেটা তো দেখতে হবে। বাইকের তেল এখন মনে হয় শেষ হইল টোটাল, অনেকটুকু চললো আপনার। এখন আর স্টার্ট নিচ্ছে না, তেল অলরেডি শেষ। তেল অলরেডি ডান। তো দেখি কত কিলো চললো। আপনার 1/2 লিটারে হচ্ছে 24.4 কিলোমিটার রান করছে। তো আমরা একটু হিসাব করে দেখি যে আসলে কত হয়। আপনার 1/2 লিটারে যদি 24.4 কিলোমিটার চলে, তাহলে 1 লিটারে কত হয় দেখতেছি। আপনার 24.4 গুণন হচ্ছে আপনার 1/2 লিটার দিয়েছিলাম তো 2, তাহলে আমি হচ্ছে টোটাল মাইলেজ পাচ্ছি হচ্ছে 48.8 কিলোমিটার, অর্থাৎ হচ্ছে প্রায় হচ্ছে আপনার 49 কিলো এই সুজুকি জিক্সার মনোটন বাইক নিয়ে রান করা যায় 1 লিটারে। আমারটাই হচ্ছে আপনার 48.8 কিলোমিটার রান হয়েছে, অর্থাৎ ধরতে গেলে প্রায় আপনার 49 কিলো। তো ভালো, মাইলেজের দিক থেকে হচ্ছে মনোটন বাইকটা সেরা। তো ভিউয়ার্স, ফুয়েল চেক দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। আমার গাড়ির মাইলেজ প্রায় হচ্ছে 49 কিলো পেয়েছি। 1 লিটার অকটেনে হচ্ছে আপনার 49 কিলো গিয়েছে। না, এটা অনেক ভালো, মানে ভালো লাগতেছে যে সুজুকি জিক্সার মনোটন বাইকটা মানে মাইলেজের দিক দিয়ে সেরা। তো যারা যারা জিক্সার মনোটন ইউজ করতেছেন তারা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন যে আসলে আপনারা কেমন মাইলেজ পান। আমি তো হচ্ছে আপনার প্রায় হচ্ছে যে 49 কিলো পেয়েছি, ধরতে গেলে 49 কিলোই।
যেহেতু 48.8 কিলোমিটার, তো 49 কিলো বলাই যায়। বেশ ভালো মাইলেজের দিক থেকে বাইকটা জোস। এই ছিল মূলত আজকের ভিডিও। আর বাইক রিলেটেড যত ভিডিও আছে সব ভিডিও পেয়ে যাবেন আশা করি আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হচ্ছে যারা সুজুকি জিক্সার মনোটন বাইক নিতে চাচ্ছেন বা নেবেন, তারা তেলের দিক থেকে যদি চিন্তা করেন এটা আসলে অনেক সাশ্রয়ী, আপনি চাইলে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।